শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, ভয়েস যখন দিতে বসেছি তখন কিন্তু যে ডিশটা এখন শেয়ার করছি সেটা কিন্তু দুপুরবেলা খেয়েছি, অসাধারণ। তাই আমি আজকেই, যেহেতু কালকে রাতে 12টার সময় বানিয়েছি এবং আজকেই সেটা শেয়ার করছি। সাধারণত এরকম কিন্তু করি না যে আমি হয়তো 2 সপ্তাহ আগের না শেয়ার করি, কিন্তু এটা এত ভালো হয়েছিল না শেয়ার করে পারলাম না। তো আশীর্বাদের দুধের প্যাকেট কিন্তু একটা পাওয়া গেল। অনলাইনে কেনাকাটা করলে অনেক সময় দুধের প্যাকেট পাওয়া যায়। তো যেরকম পেলাম, এটা কিন্তু কিনিনি এই প্যাকেটটা। তো রাত্রিবেলা যেহেতু পেয়েছি, রাত্রিবেলা এটাকে জাল দিয়ে রেখেছি। এর আগেও অনেকবার পেয়েছি, কিন্তু নষ্ট হয়ে যায় যদি পরের দিন জাল দিতে যাই। কেননা এটা আনে, তারপর কতক্ষণ আগে এনেছিল সেটাও জানে না। আমাদের সার্ভ করে দিয়ে দেয় ওরা, সেটা হচ্ছে 10 মিনিটের মধ্যে। কিন্তু এটা এটা কিন্তু তারা কত আগে কিনেছিল জানা নেই। এইভাবে আমাদের 2 প্যাকেট কিন্তু নষ্ট হয়েছে। প্রথমটা ভালো ছিল, আবার এটাও ভালো হয়েছে। তার জন্য জাল দিয়ে আমি একটু চিনি টিনি দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে দিলাম। খুব বেশি কাজ করতে হবে না, ঘরে 2-3টে উপকরণ দিয়েই কিন্তু এইটা হয়ে যাচ্ছে। এ দেখো, কমপ্ল্যান আমরা বড়রা তো খাই না, ছোটরাও খেতে চায় না। কিন্তু যদি হয় কেশর কুলফি কমপ্ল্যান, ভীষণ সুন্দর, ভীষণভাবে কুলফিটা তৈরি হয়েছিল। মানে অল্প একটু কাস্টার্ড দিতে হয়েছিল। আর এই যে কমপ্ল্যান দিয়েই, কেশর কমপ্ল্যান দিয়ে তুমি যতটা পরিমাণ ইচ্ছা করে নেবে। যেহেতু দুধ দেখলে হাফ প্যাকেট, তার জন্য মানে 500 মিলিমিটার, তার জন্য আমি এটাকে এই 1 কাপের মতন প্রায় কমপ্ল্যান নিলাম। চাইলে আরও নিতে পারতে, কিন্তু আমি নিইনি, কারণ আমার মনে হয়েছিল না আর প্রয়োজন আছে। তোমরা দেখো, তোমাদেরও তাই মনে হবে। এবার এটাকে গোলাবো। দুধটা যেহেতু গরম আছে, আমি গরম দুধটা দিয়েই গুলিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, গ্যাস আর লাগবে না, গ্যাসের প্রয়োজন শেষ। কাজে মানে তোমার গ্যাসও বাঁচবে, অথচ কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি কুলফিটা হয়ে যাবে। কমপ্ল্যানটাকে খুব ভালো করে কিন্তু খুব ভীষণ ভালো করে, তোমরা কিন্তু স্কিপ করবে না। রান্নাটা অত্যন্ত ছোট এবং সময় কম। তোমরা চাইলে আজকে রাত্রেবেলায় বানিয়ে কালকে সকালে বা কালকে রাতে সবাই মিলে মজা করে খেতে পারবে। আমি বারবার করে একটু একটু করে দুধ নেব, 1 হাতা, হাফ হাতা, 1.5 হাতা এইভাবে দুধ নিয়ে এটাকে কিন্তু একটা পাতলা একটা ব্যাটার মতন করে নেব, যাতে দুধের সাথে খুব সহজেই মিশে যায়। সুবিধা হবে, তাহলে ও দুধের মধ্যে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হবে না। আর দেখতেই পাচ্ছ তোমরা, সবটা রাত্রিবেলায় চোখ ঢুলুঢুলু করছে, অথচ এটা বানিয়ে নিলাম। যাতে এটা শনিবারের রাত ছিল, আর রোববার দিন দুপুরবেলা খুব মজা করে আমরা খেয়েছি। এবার দেখো, দুধটার মধ্যে কিন্তু মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু এখন ডাইনিং টেবিলে আছে, এখন কিন্তু গ্যাস ওভেনে নেই। আমি বলেছি তো, এই যে ঠান্ডা দুধের মধ্যেই মেশাতে হবে, মানে উষ্ণ গরম আছে। এরপরও আরও কাজ আছে, যেটা দেখো, কমপ্ল্যান কে খেতে চায় বলো তো সত্যি করে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে কেউ রোগীও খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না। তো যেহেতু অনেকটা রয়েছে, আমি বললাম তাহলে কিছুটা ব্যবহার করা হোক। আর এটা যখন টেস্ট লেগেছে, তার মানে মাঝে মাঝে এটা করা যেতেই পারে। আর আমার ছেলে বলো, আমার বর বলো, আমার শাশুড়ি মা বলো, ওরা জীবনে 1 চামচ অবধি মুখে দেয়নি, আর গ্লাস তো দূরে থাক। এবার ঘরে যে কাস্টার্ড পাউডারটা ছিল সেটাও কিন্তু গুলে দিতে হবে, নাহলে কিন্তু জমাটটা বাঁধবে না ঠিকঠাক করে। তো আমি এখানে সেটাও ওই কমপ্ল্যান মিশ্রিত দুধের সাথে গুলিয়ে দিচ্ছি। আলাদা করে কোনো কিছু নিতে হবে না, আর সময়ও যার জন্য বাঁচবে। হ্যাঁ, একটু দেখে মনে হচ্ছে যে অপরিষ্কার, কারণ চোখে ঘুম, অথচ ক্যামেরা প্লাস এই তার সাথে গরম, তার সাথে এই যে এইগুলো প্রসেসিং করা, এগুলো তো একভাবে হয় না। তো আমি এটাকে একটু স্পিন করে নেব। তো স্পিন 1 হাতে হচ্ছে না দেখে এবার 2 হাতে স্পিন করতে হবে, সেই ভেবে এটাকে ভালো করে, নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যায়। তো কাস্টার্ডটা তোমরা সবাই জানো। তো আমি এটা ফ্রিজে দেবার আগে কিন্তু এটাকে আমি ভালো করে স্পিন করে নেব। তো ততক্ষণ আমি একটু হাতটা ধুয়ে আসি, যাতে হাতে, কারণ আমার হাতটা একটু দেখতে কীরকম হয়ে গেছে। এই যে হাত ধুয়ে এসে এবার আমি এটাকে স্পিন করে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ না, এটা এই যে এইভাবে স্পিন করতে 1 মিনিট তোমরা স্পিন করবে, তাহলেই হয়ে যাবে। এটাকে ঘুরিয়ে নিয়ে
তারপরে দেখলাম যে হয়ে গেছে, কোথাও কোনো দানা টানা নেই। এবার একটা ভালো দেখো, কোনো তেল ঘি কিচ্ছু, কোনো বাটার ফাটার কিচ্ছু বা ইসে করতে হলো না, পলিশ করতে হলো না। এইভাবেই আমি এটার মধ্যে কৌটোর মধ্যে আমুল আইসক্রিমের পুরনো একটা কৌটোতে কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিলাম। আমার কোনো আলাদা কিচ্ছু, কোনো খরচ বা কোনো বার করা কিচ্ছু না, কারণ রাত্রি তখন এখন 12:20-25 হয়ে গেছে, 12টার সময় শুরু করেছি। তাই এবার দেখো, আমি পরের দিন দুপুরবেলায় যখন খুললাম, কী সুন্দর দেখেছো, মনে হচ্ছে যেন একটা ম্যাঙ্গো দেখতে, এবং ম্যাঙ্গো ফ্লেভারের মতন লাগছে দেখতে। আর কেশর টেশর যেহেতু আছে এটার মধ্যে, তারপর তোমার অনেক ড্রাই ফ্রুটস দেওয়া আছে, তোমরা এই কমপ্ল্যানটা খেতে পারো, সবার ভালো লাগবে। আমার যখন ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে, মানে কমপ্ল্যান হিসেবে তোমরা খেতে পারো। আর যখন তোমাদের মন হবে এরকম কুলফি বানিয়ে নেবে। এবার এটাকে দেখো রেখে আমি বাটি, প্লেট, চামচ সেগুলো জোগাড় করতে গিয়েছি, তারই মধ্যে জল ছাড়া শুরু করে দিয়েছে। এতটাই গরম যে ফ্রিজ থেকে জাস্ট বের করে হয়তো 3-4 মিনিট ছিল, এই যে প্লেটগুলো ধুয়ে আনা, তারপর তোমার চামচগুলো ধুয়ে আনা, তারই মধ্যে গলতে শুরু করেছে। তা গলতে শুরু করাতে একদিকে ভালোই হয়েছে, মালাইটাকে দেখতে মালাইয়ের মতনই হয়েছে, না হলে মনে হতো আইসক্রিম খাচ্ছি, সেরকম মনে হতো। তো এতটা ভালো টেস্ট হয়েছে, আমি চোখ বন্ধ করে 3:20 অবধি খাচ্ছি, আর ওপাশে এক বন্ধুর আমি তোমার ব্লগ দেখে যাচ্ছি, যে ব্লগ হচ্ছে 10 মিনিট ধরে, আমি 2-3টে ব্লগ দেখলাম। তো এইভাবে ব্লগ দেখছি আর এই আইসক্রিম, এই যে মালাইটাকে খাচ্ছি, যে মালাইটাকে কোথাও না আবার ম্যাঙ্গোর মতো যেমন দেখতে লুকটা হয়েছে, খেতেও কিন্তু ম্যাঙ্গো হয়েছে, কিন্তু এটা আদৌ ম্যাঙ্গো ফ্লেভার নয়, এটা কেশর ফ্লেভারের কমপ্ল্যান দিয়ে করা। তো আমার কেন না মনে হচ্ছে যে বাচ্চারা তো খেতে চায় না, নাক ছিটকয়, বাচ্চার বাবাও খাবে, বাচ্চার ঠাকুমাও খাবে। যদিও কমপ্ল্যানটা বাচ্চার মায়ের জন্য আনা, কারণ আমার শরীর খারাপের জন্য আমি খেতে পাচ্ছিলাম না বলে, এটা কিন্তু আমার জন্যই আনা, নাহলে আমাদের ঘরে কমপ্ল্যান খাওয়ার বয়স কারোরই নেই। এবার এইটা এত অপূর্ব হয়েছে, অনেক দিন ধরেই বলছি, ছেলেকে সাজছি, বরকে সাজছি, তোমরা এই যে একটুখানি এতবার চাটা না খেয়ে, আমার ছেলে চা খায় না, এতবার চাটা না খেয়ে একটুখানি তো কমপ্ল্যান খেতে পারো, তাহলে কমে যায়। যাই হোক, ওরা খাচ্ছিল না বলে আমি এটা ধরতে গেলে লুকিয়ে করলাম প্রায়। তবে শেষের দিকে ক্যামেরাটা ওদের ধরতে হয়েছিল, আমি যখন স্পিন করেছি, ফ্রিজে ঢুকিয়েছি, সেই সময় ক্যামেরা ওদের ধরতেই হয়েছিল। আর বিরক্তি প্রকাশ পেয়েছিল, কিন্তু যখন মুখে দিয়েছে পরের দিন দুপুরবেলা, সবার মুখে হাসি ফুটেছে। তাই তো তোমাদের অনুরোধ করব যে তোমরাও এইটা করো, বানাও এবং খাও, খেয়ে দেখো, বলো আমাকে যে সত্যি তো ঘরে থাকা 2টি উপকরণ দিয়ে কী সুন্দর হয়ে গেল। তো এইভাবেই আজকে তোমাদের কাছে তুলে ধরলাম। আজকে রোববার, ছুটির দিন, যদি পারো অবশ্যই করে নাও। যার যার ঘরে এরকম কমপ্ল্যান আছে, কেশর কমপ্ল্যান, তারা অবশ্যই ট্রাই করো আজকেই, আর না হলে যেদিন আনবে সেদিন করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, আবার দেখা হবে।